স্বাগত সবাইকে, আমি ফাহাদ। আজকে আমরা দেখব কীভাবে দুটি নেটওয়ার্কের মধ্যে কানেকশন এস্টাবলিশ করা যায়। দুটি নেটওয়ার্কের মধ্যে কানেকশন এস্টাবলিশ করার জন্য আপনাকে অবশ্যই একটি লেয়ার 3 ডিভাইস বা রাউটার ব্যবহার করতে হবে। রাউটারকে আপনি একটি পিসির সাথেও তুলনা করতে পারেন। পিসিতে যেমনটি একটি অপারেটিং সিস্টেম থাকে, ঠিক তেমনিভাবে রাউটারের একটি নিজস্ব অপারেটিং সিস্টেম রয়েছে। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে একই নেটওয়ার্কের আন্ডারে কিছু পিসি বা এই হোস্টকে কানেক্ট করা যায়, যেখানে কোনো ধরনের রাউটার প্রয়োজন পড়েনি। যেহেতু আজকে আমরা ভিন্ন ভিন্ন নেটওয়ার্কের মধ্যে কনফিগার করব, তার জন্য আপনাকে অবশ্যই রাউটার ব্যবহার করতে হবে। অর্থাৎ রাউটার হচ্ছে এমন একটি ডিভাইস যা আপনার ভিন্ন দুটি নেটওয়ার্কের মধ্যে কানেকশন এস্টাবলিশ করার জন্য একান্তই প্রয়োজন। তো যেটা শুরু করার আগে আমরা সবার আগে যেটা জিনিসটা করে নিতে পারি সেটা হচ্ছে অপশন প্রিফারেন্সেস, এবং এখানে করবেন অলওয়েজ শো পোর্ট লেভেল। এটাকে অলওয়েজ আপনাকে টিক করে রাখতে হবে, যাতে করে আপনার কনফিগার করার সময় পোর্টগুলো আপনি দেখতে পারেন। তো আমরা সবার আগে টপোলজিটা তৈরি করে নিই। রাউটার সিলেক্ট করলাম, বিভিন্ন ধরনের রাউটার আছে, আমরা এখান থেকে জেনেক রাউটারটা নিচ্ছি। তারপরে আমরা দুটো সুইচ নিব, যে কোনো মডেল সুইচ নেওয়া যেতে পারে। এবং অ্যান্ড ডিভাইস হিসেবে আমরা দুটি পিসি নিচ্ছি। এখন তাদের মধ্যে ওয়্যার কানেক্ট করার জন্য আমরা ST থ্রু কেবল ব্যবহার করব। ফাস্ট ইথারনেট 0 এবং সুইচের আপনি ফাস্ট ইথারনেটের যে কোনো পোর্টের সাথে কানেক্ট করতে পারেন। আমরা প্রথম পোর্টের সাথে কানেক্ট করছি এবং আরেকটি পোর্টের সুইচের আরেকটি পোর্টের সাথে কানেকশন হবে রাউটারের সাথে। এবং রাউটার আমরা এখানে অনেকগুলো পোর্ট রয়েছে, আমরা যখন সুইচের সাথে রাউটার কানেক্ট করব তখন আমরা ফাস্ট ইথারনেট ব্যবহার করব। এখানে আমরা ফাস্ট ইথারনেট 0/0 ব্যবহার করছি। অনুরূপভাবে আমরা পিসি 1-এর সাথেও সুইচের কানেক্ট করব যে কোনো পোর্টে, এবং সুইচের থেকে আরেকটা যে কোনো পোর্ট থেকে আরেকটা কানেকশন নিয়ে রাউটারের ফাস্ট ইথারনেটে। আমাদের টপোলজি ডিজাইন হয়ে গেল। এখন আমাদেরকে নেটওয়ার্ক দিতে হবে। ধরা যাক আমাদের এই পাশের নেটওয়ার্কটা হচ্ছে 192.168.10.0/25 এবং এই পাশের নেটওয়ার্ক হচ্ছে 192.168.10.128/25, অর্থাৎ দুটো সাবনেটেড নেটওয়ার্ক, তার মধ্যে আমাদের নেটওয়ার্ক এস্টাবলিশ করতে হবে। তো নেটওয়ার্ক এস্টাবলিশ করার জন্য আপনাকে সবার আগে পিসিকে আমরা কনফিগার করে নিতে পারি। ডেস্কটপ আইপি কনফিগার। লাস্ট ভিডিওতে আমরা যেটা দেখেছিলাম, আমাদের কোনো ডিফল্ট গেটওয়ে ব্যবহার করিনি। এখানে যেহেতু দুটি ভিন্ন নেটওয়ার্ক, তার জন্য আপনাকে একটা গেটওয়ে ব্যবহার করতে হবে। গেটওয়ে জিনিসটা খুব সহজে যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আপনি যদি বাংলাদেশ থেকে অন্য যে কোনো দেশে যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই এয়ারপোর্ট ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনার নেটওয়ার্ক থেকে বের হওয়ার জন্য আপনার এয়ারপোর্ট বা এয়ারপোর্টের অ্যাড্রেসটা জানা একান্তই প্রয়োজন। তেমনইভাবে আপনাকে এই নেটওয়ার্ক থেকে, অর্থাৎ 10.0 থেকে 10.28 নেটওয়ার্কে যাওয়ার জন্য আপনার এয়ারপোর্ট হিসাবে বা আপনার নেটওয়ার্কে বের হওয়ার জন্য এই পোর্টের অ্যাড্রেসটা জানা একান্তই প্রয়োজন। অর্থাৎ এই পোর্টের যে অ্যাড্রেসটা হবে সেটাই হচ্ছে আপনার গেটওয়ে। আমরা সাধারণত ওই নেটওয়ার্কের আন্ডারে প্রথম আইপিটাই ব্যবহার করি গেটওয়ে হিসেবে। অর্থাৎ এখানে 10.0, তার আন্ডারে প্রথম আইপি 10.1টাকে আমরা ব্যবহার করব গেটওয়ের জন্য। এটা আপনি চাইলে অন্যটাও ব্যবহার করতে পারেন, ওই নেটওয়ার্কের আন্ডারে অন্য যে কোনো আইপি ব্যবহার করতে পারেন, তবে 1টা ব্যবহার করা হচ্ছে মনে রাখার সুবিধার জন্য। তো আমরা করি 192.168.10.1 গেটওয়ে, এবং পিসির জন্য আইপিটা হবে 192.168.10. ওই নেটওয়ার্কের আন্ডারে 1 বাদে যে কোনো আইপি আমরা ধরলাম 2, এবং মাস্ক অটোমেটিক নিয়ে নিচ্ছে 0, যেহেতু এটা আমার সাবনেট করা, তার জন্য আমাকে মাস্ক চেঞ্জ করে দিতে হবে 128। এখন আমরা পিসি 1 কনফিগার করব একই রকমভাবে। ডেস্কটপ আইপি কনফিগার গেটওয়ে, অর্থাৎ এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে আসার জন্য যে অ্যাড্রেসটা প্রয়োজন, অর্থাৎ ফাস্ট ইথারনেট 1/0 যে অ্যাড্রেস সেটা। তো আমরা যেটা আগেও বলেছি, সেটা হচ্ছে এই নেটওয়ার্কের আন্ডারে প্রথম আইপিটা আমরা ব্যবহার করব গেটওয়ে হিসেবে মনে রাখার ক্ষেত্রে তো আমরা দিচ্ছি 192.168.10.1
129 অর্থাৎ এই নেটওয়ার্কের আন্ডারে প্রথম আইপি, এবং আইপি পিসির আইপি হিসেবে দিতে পারি 192.168.10.130, সাবনেট মাস্ক 0 থেকে পরিবর্তন করে 128। আমাদের পিসি কনফিগার হয়ে গেল। এখন করতে হবে রাউটার কনফিগারেশন। রাউটার কনফিগারেশন করার জন্য রাউটারকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সিএলআই মোডের পরে আপনাকে একটি ডায়লগ জন্য কোশ্চেন করা হচ্ছে, আপনি এখানে নো করবেন। নো এর শর্ট ফর্মের জন্য এন দিলে হবে। তারপরে হচ্ছে রাউটার, এন্টার ক্লিক করার পরে রাউটার আসলো। রাউটার আসার পরে আপনাকে রাউটারকে প্রথমে এনেবল করে নিতে হবে, এনেবল। তারপর আপনাকে কনফিগার করার জন্য কনফিগার টার্মিনাল মোডে যেতে হবে। কনফিগার টার্মিনাল দেখার জন্য আপনি কনফিগ টি অর্থাৎ কনফিগার টার্মিনালের শর্ট ফর্ম। এখন কনফিগার আসলো, অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন এখানে রাউটার কনফিগ চলে আসছে। সবার আগে আমাদের এখানে করতে হবে এই পোর্টের আইপি দিতে হবে, অর্থাৎ আপনি এখানে এই পিসি 0তে যে গেটওয়েটা দিয়েছেন সেখানে এই পোর্টের জন্য সেই আইপিটা আমরা দিয়ে দিব। সেখানের জন্য আগে এই পোর্টে আপনাকে ঢুকতে হবে, বা ইন্টারফেসে, এই পোর্টের ইন্টারফেস আপনাকে অ্যাক্সেস করতে হবে। ইন্টারফেস অ্যাক্সেস করার জন্য আপনি লিখবেন ইন্টারফেসের শর্ট ফর্ম INT, পোর্টের নাম অর্থাৎ যে পোর্টটা আমরা ইন্টারফেস করতে চাচ্ছি অ্যাপ A0/0, বা সংক্ষেপে আমরা লিখতে পারি অ্যাপ 0/0, এন্টার। আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আসছে কনফিগ ইফ, তার মানে হচ্ছে আপনি কোন ধরনের এই পোর্টে কী ধরনের কনফিগার করতে চাচ্ছেন। আমরা এই পোর্টে আমরা আইপি দিব, আইপি অ্যাড অর্থাৎ আইপি অ্যাড্রেস 192.168.10. এখানে 1 এবং 255.255.128, অর্থাৎ আপনি এই পিসিতে গেটওয়ে হিসেবে যে আইপিটা দিচ্ছেন ঠিক সেম ওই আইপিটাই দিতে হবে যেটা আমরা দিয়েছিলাম। 1 দিলাম এবং স্পেস দিয়ে সেই নেটওয়ার্কের মাস্ক দিয়ে দিলাম, অর্থাৎ 128, এন্টার। এখন যেটা করতে হবে নো শাটটা কমান্ডটা করা হচ্ছে আপনি নো শাট করার মাধ্যমে এই পোর্টটাকে অ্যাক্টিভ করলেন। একটু আগেও যেটা রেড ছিল এখন এটা গ্রিন হয়ে গেছে, অর্থাৎ আপনার এই পোর্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। আর আপনি এখানে ডায়লগেও দেখতে পাচ্ছেন যে চেঞ্জ স্টেট টু আপ, অর্থাৎ আপনার ডাউন স্টেট থেকে পোর্টটা আপ স্টেটে চলে গেছে, পোর্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা এই পোর্টের থেকে বের হয়ে যাই। বের হয়ে যাওয়ার পর আমরা আবার এখন এই পাশের পোর্টটাকে কনফিগার করব। এই পাশের পোর্টটাকে আমরা কনফিগার করার জন্য অনুরূপভাবে ইন্টারফেস অ্যাপ 1/0 কনফিগ ইফ আসলো। এখন আমরা দেব আইপি অ্যাড 192.168.10. এই পিসির যে পিসি 1-এর যে গেটওয়ে ছিল, অর্থাৎ এই গেটওয়ে পিসির আন্ডারে এই নেটওয়ার্কের আন্ডারে প্রথম আইপিটা 129, এবং মাস্ক দিতে হবে 255.255.255.128, এবং সর্বশেষে নো শাট, যাতে পোর্টটা অন হয়ে যায়। দেখতে পাচ্ছেন নো শাট কমান্ডের সাথে সাথে এটি সবুজ হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে এক্সিট করে বের হয়ে যাচ্ছি। আপনি চাইলে ইচ্ছা করলে আরেকটা জিনিস করতে পারেন, আপনি রাউটারের নেমটাকে আপনি চেঞ্জ করে নিতে পারেন। রাউটার নেম চেঞ্জ করার জন্য আপনাকে যেটা করতে হবে, হোস্ট নেম আপনি যে নামটা চাচ্ছেন সেটা করে নিতে পারেন R1, তখন দেখতে পাচ্ছেন আপনার নামটা চেঞ্জ হয়ে R1 হয়ে গিয়েছে, অর্থাৎ রাউটারের নামটা আপনি পরিবর্তন করে দিয়েছেন। এখন আমরা এখান থেকে এক্সিট মোডে কনফিগার মোড থেকে বের হয়ে যাচ্ছি। কনফিগার থেকে বের হওয়ার পরে আমরা একটা কমান্ড দিয়ে দেখি শো রান কমান্ডের মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন আপনার কী ধরনের এখানে কোন ধরনের আমরা পরিবর্তন করেছি। আমরা এখানে হোস্ট নেম R1 করে দিয়েছিলাম, এবং আপনার ইন্টারফেস অ্যাপ 0/0 ফার্স্ট ইথারনেট 0/0-তে আমাদের আইপি অ্যাড করেছিলাম 10.1, এবং যার মাস্ক দিয়েছিলাম 128, এবং 1.0 অর্থাৎ এই পোর্টে আমাদের আইপি দিয়েছিলাম 129, যার মাস্ক হয়েছিল 128। এন্টার দিয়ে নিচে নামতে থাকবো, মোর এন্টার। আরেকটি কমান্ড আপনাকে শো দেখার জন্য দিতে পারেন, শো আইপি
রুট। শো আইপি রুটের মাধ্যমে আপনি যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেখানে হচ্ছে 192.168.10.0/25 এখানে দুইটা সাবনেটেড আইপি, এটা একটা সাবনেটেড আইপি, এর আন্ডারে দুইটা সাবনেট আমরা ব্যবহার করেছি এবং তার সরাসরি সি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে সরাসরি কানেক্টেড, রাউটারের সাথে সরাসরি কানেক্টেড দুটো নেটওয়ার্ক। এ পাশের নেটওয়ার্ক হচ্ছে জিরো নেটওয়ার্ক, ফার্স্ট ইন্টারনেট জিরোর সাথে দিয়ে কানেক্টেড হয়েছে রাউটারের সাথে, এবং এই পাশে হচ্ছে 128 নেটওয়ার্ক যেটা কানেক্টেড হয়েছে রাউটারের 1 পোর্টের মাধ্যমে। এখানে একটা জিনিস জানা খুবই ইম্পর্ট্যান্ট, যখন কোনো রাউটারের সাথে সরাসরিভাবে কোনো কানেক্টেড থাকে, অর্থাৎ আপনি এখানে যেটা হয়েছে এই পাশে নেটওয়ার্ক এবং এই পাশে নেটওয়ার্ক সরাসরি কানেক্টেড, তখন আপনাকে প্যাকেট ট্রান্সফার করার জন্য কোনো প্রকার স্ট্যাটিক রাউটিং বা ডাইনামিক রাউটিং করতে হবে না। যদি আপনার অন্য কোনো নেটওয়ার্ক থাকে যেটা সরাসরি কানেক্টেড না ওই রাউটারের সাথে, তখন আপনাকে স্ট্যাটিক বা ডাইনামিক রাউটিং করতে হবে, যেটা আমরা পরবর্তীতে দেখব। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা পিং করে বা প্যাকেট পাঠিয়ে দেখতে হবে আমাদের এটা ঠিক আছে কিনা। তো আমরা প্যাকেট পাঠিয়ে দেখি, এখান থেকে প্যাকেট সিলেক্ট করে এই পিসিতে দিয়ে দেখি, হ্যাঁ সাকসেসফুল, তার মানে আমাদের নেটওয়ার্ক কনফিগার হয়ে গেছে। তাছাড়া আমরা এই পাশের থেকে পিং করে দেখতে পারি, পিং ওই পাশের যে আইপি রয়েছে পিং 192.168.10.130 পিং করে দেখছেন, রিপ্লে পাচ্ছেন, অর্থাৎ আমাদের নেটওয়ার্কটা ঠিক রয়েছে, অর্থাৎ কোনো লস নেই, 0% লস। এর মানে হচ্ছে আমাদের ঠিকমতো সব কিছু হয়েছে। তো এটা হচ্ছে আমাদেরকে কীভাবে দুটি নেটওয়ার্কের মাধ্যমে দুটি নেটওয়ার্ককে কনফিগার করা যায়। পরবর্তীতে আমরা দেখব কীভাবে স্ট্যাটিক রাউটিং করতে হয়। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।